শুভ বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে বলবো যে সমস্ত কারণে আওয়ামী লীগ অর্থাৎ ভারতীয় রাজাকারদের দল আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনৈতিক দল নয়। এটা হচ্ছে একটা ভারতের রাজাকারদের দল। তার প্রমাণ হইল যে এই দলের প্রধান ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের ছাত্রীদের জনতার ধাওয়া খেয়ে। তাই বলবো যে এই আওয়ামী লীগ দলটাও আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়। এই দলের প্রধান ছিলেন একসময় তার বাবাও। তার বাবাটা এত ভারতীয় রাজাকারের মনোভাব সম্পন্ন ছিলেন না। তার বাবা ছিলেন অনেক বেশি জাতীয়তাবাদী। এই মহিলা খুনি শেখ হাসিনার চাইতে এবং তার সহযোগীদের চাইতে, তার দলের সদস্যদের চাইতে। তো এরপরে আরও প্রমাণ হইল যে তারা রাজনৈতিকভাবে চুক্তিবদ্ধ হয়ে আসছিল। এই চুক্তিবদ্ধ হয়ে আসছিল যে তারা করবে, এই বাংলাদেশের ভিতরে বিডিআর বিদ্রোহের নামে আর্মিদের হত্যা করবে। ভারতের সাথে তারা এই চুক্তিটা করে আসছিল। আর এতেও প্রমাণিত হইল যে এই আওয়ামী লীগ দলটা আর বাংলাদেশের রাজনৈতিক দল নয়। তারপরে আরও প্রমাণ হইল যে এই শেখ হাসিনার আমলে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের অফিস খুলে দিছে বাংলাদেশের ভিতরে। যেহেতু ভারতের গোয়েন্দাদের অফিস বাংলাদেশের ভিতরে খুলে দিছে, সেহেতু বাংলাদেশের গোয়েন্দাদের অফিসও ভারতের ভিতরে থাকার কথা ছিল, কিন্তু এই আওয়ামী লীগাররা সেটা করতে পারে নাই। তাই বলতে হবে যে আওয়ামী লীগ আর বাংলাদেশের স্বার্থ দেখে না, তারা ভারতের স্বার্থ দেখে এবং তারা ভারতের রাজাকারদের একটা দল। তারপরে আরও প্রমাণ হইল যে তারা এই মাওলানা মুসল্লি টাইপের লোকদের উপর খুব বেশি নির্যাতন চালাইছে, আর এটা ভারতের নির্দেশেই চালাইছে, ভারতের গোয়েন্দাদের নির্দেশে চালাইছে। হ্যাঁ, এর ফলে প্রমাণিত হইল যে এই আওয়ামী লীগাররা বাংলাদেশের রাজনৈতিক দল নয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা নশলা ফলের বাগান। নশলা ফল এখন মাটিতে পড়তেছে, ছোট ছোট ফল, এই যেগুলা ছোট ছোট ফল, এইগুলো এখন তারা ওই যে হাওয়া মেশিন দিয়ে উঠায় নিবে। এগুলা গাছ থেকে ছিঁড়া যায় না, এগুলা গাছ থেকে পরে যখন পাইকা যায় তখন গাছ থেকে মাটিতে পড়ে, তারপরে ওই হাওয়া মেশিন দিয়ে করে তারপর এরা কোরায় নেয় আর কি। এইগুলি দিয়ে এরা আচার বানায়, এমনি খোলা বিক্রিও করে, অনেক কিছুই করে। তারপরে বলবো যে আরও প্রমাণ হইল যে বাংলাদেশের রাজনীতিক বিরোধী দলীয় রাজনৈতিক দলের নেতাদেরকে তারা কি করতো, বিনা ভিসায় বিনা পাসপোর্টে ভারতে পাচার করে দিত। এটা তারা কিভাবে করত? এটা করত যেহেতু তারা ভারতের সাথে একটা চুক্তিতে ছিল। ভারতের সহযোগিতায় তারা বিনা পাসপোর্টে বিনা ভিসায় বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদেরকে, বিরোধী দলীয় রাজনৈতিক নেতাদেরকে তারা ভারতের ভিতরে পাঠাই দিত এবং সেখানে তাদেরকে
অ্যারেস্ট করতো, আটকে রাখতো। এটা শেখ হাসিনা এবং তার দলীয় লোকেরা এটা করেছে ভারতের নির্দেশেই। আর সেজন্যে আমরা বলবো এই দলটা আর বাংলাদেশের রাজনৈতিক কোনো দল নয়। তাদের সেই ধরনের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য নাই যারা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে চলে। যে সমস্ত দল বাংলাদেশের স্বার্থ রক্ষা করে চলে সে ধরনের লোকদের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে এই আওলিগারদের লোকদের কোনো মিল নাই। তারপরে আরও প্রমাণ হইল যে তারা নাটক খেলতো। তারা কি নাটক খেলতো? মানুষ হত্যার নাটক খেলতো, জঙ্গি নাটক। এমনকি তারা শিশুদেরকেও হত্যা করত। এটা তারা কী জন্য করেছে? এটা তারা ভারতের নির্দেশেই করছে। ভারত এর গোয়েন্দারা তাদেরকে এ ব্যাপারে সাহায্য সহযোগিতা করেছে। আর এই জন্যই তারা আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়। তারপরে তারা কি করত? এই বিদেশি বায়াররা, আমাদের কাপড়ের বায়ার যারা, বিদেশি বায়াররা বাংলাদেশে আসতো কাপড় কেনার জন্য, তারা যাতে আর বাংলাদেশে না আসে সেটা করার জন্য তারা যে সমস্ত বিদেশি বায়াররা যে সমস্ত হোটেল রেস্টুরেন্টে থাকতেন, খেতে যেতেন, সেগুলোতে তারা আক্রমণ করছে, যাতে বিদেশিদের মধ্যে আতঙ্ক তৈরি করা যায়, যাতে বাংলাদেশের গার্মেন্টস শিল্প এর বায়ার কমানো যায়, বাংলাদেশের অর্থনীতিতে ধস নামে, বাংলাদেশের গার্মেন্টস শিল্পে ধস নামে, যেখানে কোনো বিদেশি বায়াররা থাকবে না, বিদেশি ক্রেতারা থাকবে না। এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করার জন্য, বিদেশি ক্রেতাদের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য তারা হলি আর্টিজানেও তারা আক্রমণ করেছিল এবং সেখানকার বিদেশিদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল। এর ফলে বাংলাদেশের বিদেশি ক্রেতাদের সংখ্যা কমে গেছিল। আর এটা করছিল তারা কিসের স্বার্থে? এটা করছিল তারা ভারতের স্বার্থে। আর সেজন্যই আমরা বলবো যে এই দলটা আর বাংলাদেশের রাজনৈতিক দল নয়। ওই সমস্ত আক্রমণের ফলে ভারতের বিদেশি বায়ার বেড়ে গেছিল, আর এতে আওলিগাররা খুব খুশি হয়েছিল। এটাই তাদের সফলতা, ভারতের সফলতাই তাদের সফলতা। আর এতে প্রমাণিত হয়ে গেল যে তারা ভারতের পক্ষে কাজ করে। তারপরে এই যে গুম খুন করতো, এগুলি তারা ভারতের পরামর্শই করতো। তো এই সমস্ত বলতে হবে যে তারা আর বাংলাদেশের রাজনৈতিক দল নয়। তাই বলবো যে এই দলটাকে মানে আপাতত বয়কটের মধ্যে রাখা উচিত, আপাতত বাতিল এর মধ্যে রাখা উচিত। কিন্তু সেটা করাটা ঠিক হবে না। এই দলটাকে শিক্ষা দিতে হবে, যেহেতু তারা এই সমস্ত কুকর্ম করেছে, দেশের টাকা পাচার করেছে, 92,216 কোটি টাকা তারা পাচার করে দিছে। তারপরে ঋণের নামে তারা সেই ঋণের টাকাও তারা মাইরে দিছে। শুধু মনু ফটকা রহমানই মারছে 37,000 কোটি টাকা। তো এই সমস্ত টাকাগুলি তাদের দলীয় সদস্যদের কাছ থেকে আদায় করে নিতে হবে। এর ফলে এই দলটা একটা ফাটাবাসের চিপায় থাকবে, আর ফাটাবাসের চিপায় থাকলে
আম, কি হবে, এই দলের রাজনৈতিক কর্মকাণ্ড অটোমেটিক বন্ধ হয়ে যাবে। হুম, তারা কি করতো, এই যে গুম খুন করতো, এই গুম খুন তারা করছে, তারা তারা কি যে নির্যাতন চালাইছে তাদের উপরে। হ্যাঁ, এখন তাদেরকেও যদি এই ধরনের শিক্ষা দেওয়া হয় তাহলে তারা বুঝতে পারবে যে তারা কি ধরনের অপরাধ করছে। ওগুলি তাদেরকে কিছু করে দেখালে এদের রাজনৈতিক কর্মকাণ্ড কি এগুলি হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। সন্ত্রাসী কর্মকাণ্ড অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে তারা বন্ধ করে দিবে। তাদের কোনো কর্মী থাকবে না কাজ করার জন্য। এই দল অটোমেটিক নিষ্ক্রিয় হয়ে যাবে। তাদের পাপের ফল তাদেরকেই ভোগ করতে হবে। এই হলো আমার কথা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আরেকদিন কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।